বিসমিল্লাহির রহমানির রহিম। 16ই ডিসেম্বর 2024 আমাদের বিজয় দিবস। আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। সেটা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি পোস্ট দিয়েছেন যে তিনি বাংলাদেশের আজকের এই বিজয় দিবস উপলক্ষে 1971 সালে ভারতের ঐতিহাসিক জয় এবং এই জয়ে অবদান রাখার জন্য যে সকল ভারতের সৈনিকরা আহত এবং নিহত হয়েছেন এবং আত্মত্যাগ করেছেন তাদের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করছেন বা তিনি সম্মান জানাচ্ছেন। প্রথম দুই লাইন হলো এইরকম, এর পরেরগুলো আছে আমি সাইডে দিয়েছি, এটা আপনারা দেখতে পারবেন। আজকে ওনার এই বক্তব্যটা অত্যন্ত বিতর্কিত। যখন ভারতের পররাষ্ট্র সচিব আসার পরে বাংলাদেশে বাংলাদেশের একটা সম্পর্ক নরম হওয়ার চেষ্টা চলছিল এবং নরম হওয়ার পথে ছিল, আজকে নরেন্দ্র মোদী সেই নরম হওয়াটাকে মধ্যে আগুন ঢেলে দিয়েছেন এবং তার উপর উনি ঘি দিয়েছেন। বলে না আগুনে ঘি ঢেলে দেওয়া, ধাউ ধাউ করে আজকে বাংলাদেশের মানুষের মনের মধ্যে আগুন জ্বলছে। উনি কিভাবে এই কথাটা বললেন? দেশের 3বারের প্রধানমন্ত্রী, এত বিচক্ষণ, বিজেপির মতন এত একটা শক্তিশালী সংগঠন, বৃহৎ সংগঠন, কোটি কোটি যারাদের কর্মী আছে, যেই দলকে তিনি নেতৃত্ব দেন, সেই দলের নেতা যে এই ধরনের পোস্ট করেছে, বুঝতে হবে যে নরেন্দ্র মোদী সাহেব এটা ইচ্ছাকৃতভাবে দিয়েছেন। এই যে বাংলাদেশের মানুষ বারবার বলে যে ভারত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক চায় না, তারা শুধু বাংলাদেশের একটা নির্দিষ্ট দলের সাথে সম্পর্ক চায়। আজকে ওনার এই কথা আবারও প্রমাণ হলে নরেন্দ্র মোদীর সমালোচনা করার যোগ্যতা আমার নাই, কিন্তু বড় মানুষ, খ্যাতিমান মানুষরা যখন ভুল করে তখন আমাদের মতন ছোট মানুষরা আমরা সমালোচনা করি, কারণ সমালোচনার কাজ করলে সমালোচনা আমরা করতে হবে। আপনি কি জানেন না নরেন্দ্র মোদী, আপনি তখন হয়তো রাজনীতিতে আপনি তখন নাম লেখান নাই, 1971 সালে বাংলাদেশ স্বাধীন করার পিছনে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অবদান, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, খেয়ে না খেয়ে পথে প্রান্তরে এরা যুদ্ধ করেছে। হ্যাঁ, আপনারা যেটা উপকার করেছেন আমাদের, আপনারা আপনাদের দেশের চারদিকের ভূখণ্ড আমাদের জন্য খুলে দিয়েছেন। আমাদের শরণার্থীরা গিয়ে সেখানে আশ্রয় নিয়েছে। তার মধ্যে ধরেন আমি একজন শিশু শরণার্থী ছিলাম, বা এরকম অসংখ্য মানুষ শরণার্থী ছিল। এবং বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা তারা আপনাদের দেশে গিয়েছে, আপনারা দয়া করে কষ্ট করে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। আমরা আপনাদের দেশ থেকে এসে আমরা বাংলাদেশে যুদ্ধ করেছি, আমরা ভার্মা যাই নাই, কারণ ভার্মাতে আমাদের প্রশিক্ষণের কোনো সুযোগ ছিল না। আর এই ছাড়া বাংলাদেশের আশপাশে কোনো দেশ নাই যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিযোদ্ধারা গিয়ে প্রশিক্ষণ নেবে, কিংবা বাংলাদেশ আফগানিস্তানের মতো এমন কোনো পাহাড় পর্বতলা দেশ না যে একটা জায়গায় গিয়ে মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ নেবে, সরকারি বাহিনী সেখানে ধারে কাছে পৌঁছতে পারবে না। একটা প্লেন সমতল ভূমি আমাদের অবশ্যই ভারতের একটা সহযোগিতা লাগবেই। যদি ভার্মা আমাদের সহযোগিতা করতো, আমাদের মুক্তিযোদ্ধারা ভার্মাতেও যেত, আরাকানে যেত, সেখানে গিয়ে প্রশিক্ষণ নিত। কিন্তু মূল যুদ্ধটা করেছে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা, লুঙ্গি পরে প্যান্ট পরে যেভাবে পারেছে, গ্রামের কৃষক শ্রমিক জনতা যারা অংশগ্রহণ করেছে সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। হ্যাঁ, আপনারা শেষের দিনগুলোতে যখন যুদ্ধের তীব্রতা বেড়ে যায় তখন আপনারা মিত্রবাহিনী হিসাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাশে দাঁড়িয়েছেন। আপনাদের অনেক সৈনিক মারা গেছে, এটা আমরা জানি, ইতিহাস কোনোদিন ভুল করবে না। আপনাদের অনেক সৈনিক আহত হয়েছে, আপনাদের দেশের অসংখ্য মা তার সন্তান হারিয়েছে, আপনাদের দেশের অসংখ্য শিশু সন্তান তাদের বাবা হারিয়েছে মুক্তিযুদ্ধের সময়, আপনাদের দেশের অনেক যুবতী নারীরা তাদের স্বামী হারিয়েছে, কারণ তাদের স্বামীরা বাংলাদেশে যুদ্ধ করতে এসে মারা গেছেন। আপনাদের অনেক সৈনিক আহত হয়েছে, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। কিন্তু মূল যুদ্ধটা শুরু করলো আমার দেশের মুক্তিযোদ্ধারা, যেই যুদ্ধের ফলে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, জয়টা হয়েছে বাংলাদেশের। আপনি নরেন্দ্র মোদী সাহেব, আপনি কেমনভাবে বলতে পারলেন যে এটা ভারতের ঐতিহাসিক জয়? তার মানে আপনি কি বুঝালেন? হ্যাঁ, এটা যে একটা আন্তর্জাতিক চক্রান্ত ছিল, আন্তর্জাতিক যুদ্ধের রূপ দেওয়ার একটা সিস্টেম চালু হয়েছিল 71 সালে বাংলাদেশে কেন্দ্র করে, আপনি বোধহয় সেটাকে ইঙ্গিত করছেন। হ্যাঁ, বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এটাকে আন্তর্জাতিক রূপ দিতে চায়নি। আন্তর্জাতিক রূপ কেমন সেটা নিয়ে অনেক লম্বা বক্তৃতা দেওয়া চলে, যেটা সর্বশেষ বলছিলাম, ভারত, পাকিস্তান, পূর্ব পাকিস্তান, চীন এগুলো মিলে রুশ এবং আমেরিকা এই চক্রের সাথে একটা বৃহৎ একটা যুদ্ধের একটা পরিকল্পনা তখন ছিল। যাক, বাংলাদেশ স্বাধীন হয়ে সেই বৃহৎ যুদ্ধটা থামিয়ে দিয়েছে, অনেকের স্বার্থ হাসিল করতে বাংলাদেশ দেয়নি। মূল কথা সেটা হলো
নরেন্দ্র মোদী ইচ্ছাকৃতভাবে এটা করেছেন। নরেন্দ্র মোদী বোধহয় চাচ্ছেন না, বিজেপি সরকার চাচ্ছেন না বর্তমান তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের সাথে সহযোগিতা করতে, অন্তর্বর্তী সরকারের সাথে একটা সম্পর্ক করতে। আজকে তিনি এই তার পোস্ট দিয়ে তিনি আবারও প্রমাণ করলেন। জানি না উনি ওনার এই পোস্টে সংশোধনটি দিবেন কিনা, এবং বাংলাদেশের সাধারণ মানুষ শুধুমাত্র যারা আওয়ামী লীগ করে তারা ছাড়া আমি মনে করি বাংলাদেশে যারা প্রকৃত মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন কয়েকজন, তারাও এই নরেন্দ্র মোদীর পোস্টকে সমর্থন করবে না। ধন্যবাদ সবাইকে।